10% জায়গার বিনিময়ে বাইকে হেনস্থা করার জন্য নারী দিয়ে লাস্টে ধর্ষণ মামলা সাজানোর অপচেষ্টা ধরা পড়ল। ঠিক আছে, উনারে সিনি আমার মাস্টার বিয়া করাইতেছিল তো সেই বিষয় বটে হিসাবে ওই জন্য আর উনার কিন্তু আমি চিনি না। উনি আমার বোনের কি বলতেছে, আমার বোনের বলছে যে আপা আপনার লেগে একটা গুড নিউজ আছে। পরে আমি তো ফ্যাক্টরিতে ওই জন্য উনি পাশের উনির নাম কি? অলি 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 অলিউল্লাহ। অলিউল্লাহ আপনারা কি করলো? আমার না আমার বোনের হ্যাঁ বলতেছে আপা আপনার বিষয় আপনার লেগে একটা গুড নিউজ আছে। পরে বলতেছে কি গুড নিউজ? আমার বোন আসুক তারপরে কয় না আপনার আমি বললাম যে আপনার বোনের সাথে পরে আপনি পরামর্শ করেন। পরে আমি বললাম, পরে সে আমার বোনের বলছে আপা আপনার আমি 10 ডিসেম্বর জায়গা নিয়ে দিই। তখন আপা করতেছে কি ব্যাপার 10 ডিসেম্বর জায়গা নিয়ে দিবেন আপনি? আপনি কি করতেছেন? কয় কি কয় আপনি শুধু ওনার বাড়ির পিছনে যাইবেন। উনার বাড়ি ইনানের বাড়ি পিছনে যাইবেন। যাওয়ার পরে উনি লোকজন নিয়ে সেট করে রাখবেন। রাখার পরে যখন আমার বইনে ওনারা নিয়ে পিছনে যাইবে তখন ওনারা ঝাঁপিয়ে করবো জিনিসটা। তখন আমার আপা এই জিনিসটা গাইবে মানে কান্তাছে। তখন আমার 5টায় ছুটি হয়েছে, মানে দর্শন মামলা সাজাইব। 5টায় ছুটি হয়েছে। আমি আসছি, আসার পরে আপাই কান্তাছে। তখন আমি আবার বেত পছন্দ করি না স্যার। পরে কান্তাছে মতো আমি কইলাম আপা কান্তাছে কি হয়েছে? কয় আপা মা আমার যে অলি ভাই এই কথাটা কইছে। আমি কই কি কইছে? কয় এই যে এটি কইছে। তখন আমি অলি ভাইরে ডাকছি, তো অলি ভাই আমার কাছে গেছে। যার পর কইলাম অলি ভাই আপনার ফ্যামিলিতে কি হয়? আপনার ফ্যামিলিতে অলি ভাই আমার বাড়ি হচ্ছে 27 আর আপনার বাড়ি হচ্ছে জামালপুর। আপনার ফ্যামিলিতে কি হয় না হয় সেটা আপনাদের সাবজেক্ট, ওটা আমার বোনিয়া বাড়ির ব্যাপার নিয়ে বলেন না। আপনি যে আমার বোনের এই কথা কইছেন, আমার বোন যদি আমার সত্যি সত্যি 10 ডিসেম্বর জায়গার লোকে যাইতো গা, আপনারা তো আমার বোনের বাইরেও খাইতে পারতেন। পারতেন না স্যার? পারতো না? অবশ্যই তো পারতো। বলি ভাই আপনি যেটা ভাবতেছেন ওইটা মুইসে ফেলান, ওইটা মুইসে ফেলান। এ ধরনের মন্তব্য আর কোনো সময় করে নেই। শেষ। আমি তারা বইলা দিছি। আপনি বললেন? আমি হ্যাঁ নিজে বইলা দিছি। আপনি নিজে বললেন? অলি সামনে বললেন? অলি সামনে না, অলি বাইরে আমি নিজে বইলা দিছি। আমি করেন আপনার মান সমান আর কি যাবো? যাবো তো আমরা নারী। আমরা নারী যাবো, আমাদের পুরাটা চলে যাবে। কতদিন আগে এটা? শুনেন পরে অলি ভাই আয়সা করছে। আয়সা আমার এলাকার মেম্বার হারুন মামা বলছে, তারপরে হাসান মামা আমি জানি না বলছে অলি ভাই। পরে অলি ভাই আবার যে আমার বোনের পরের দিন যা করতেছে আপনার চিন্তা করেন না, হাসান মেম্বারে আর হারুন রে আমি জানাই দিছি। আপনি যখন ডাকবো তখন আমি আমার বোনের ঠাস করে একটা চর মারছি। স্যার আমি বেদবি করছি আমার বড় বোন। আপনি বড় বোন? হ্যাঁ আমি একটা চর মারছি। বললাম কি আপা শোন, ময়রা যাবি, নিজে ময়রা যাবি, কিন্তু অন্যরা মারার চেষ্টা করবি না। কারণ তারা আমরা চিনি না, জানি না, শুনি না, তারাও আমরা চিনি না। অর্থাৎ সে তোর এই রূপটা দেখাইছে কি লাগে জানো? তোর হেই মেরে হলে তাহলে আমার বোন গেছে বুঝছে গেছে। কালকে আমি তো অসুস্থ স্যার, পরে আমি শুয়ে রয়েছি, ওনার বউ গেছে। ইনানের বউ গেছে? হ্যাঁ গেছে মতো আমি বললাম ভাবি আপনি এনে কে? শাশুড়ি নিবার আইসি। শাশুড়ি নিবার আইসে, কিছু শাশি বিয়ে রয়েছে, জান না আমি ওষুধটা আমি খাবো যান। পরে আমি মাই গাই আইসে মতো খেলা কিন্তু তো আমার সম্পর্ক নাই, তাহলে আমার নাম্বারটা কেমনে জানবো? পরে এই আমি সারাক্ষণ আমার বাপের লাগে কান্দাকাটি করছে। আমার বাপটা মারা গেছে, আমার অপারেশন ভিড়া করে আর এটা দেখা করে নাই, মারা গেছে। সারাদিন কাঁদতে কাঁদতে সারা ক্লান্ত ইফতারের টাইমে খাবার একটু পানি মুখে দিছি, এমনি ইনারে আমার ফোন দিছে। ইনান? হ্যাঁ ফোন দিছে। স্যার আমি যদি নাম্বার ধরি আমার জামাই ট্রেক করে ফেলা, তাই আমি ঘরে আর করতেছি না। পরে তাও ফোন দিছে, দেওয়ার পরে ধরছি, ঘরে সালাম দিছি। সালাম দেওয়ার পরে আরে মা আমি না তুই আমাকে একটু আইসি। পরে আমি কই আমাকে মাইরা যে নিয়ে গেলে আমার তাহে না, তাহলে যাই যে মাইরা নিয়ে মায়ের আনবার গেছে। যা দিন খারাপ সবাই ইফতারি খেতেছে। কোনো বাড়িতে গেলে ইনান বাড়িতে? হ্যাঁ বাড়িতে গেছে, যা ইফতারি খেতেছে। ইফতারি খেতেছে মায়া নাই। পরে মায়ের পাঠাই দিচ্ছে যে মায়া করছে। তো ভালো কথা। পরে ভাই ভাবি আমার খেজুর গরু মাংস নিয়ে রাখছে, খাওয়া লাগে অনেক রিকোয়েস্ট করছে। পরে আমি বললাম না ভাই আমার যদি খাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি খাইতাম। আমার ভাই আব্বার কথা মনে করছে, 3টা অপারেশন আমার 16টা বাবা মায়ের
আপনার ভাই হলো এটা হ্যাঁ স্যার আপনার নাম কি জানি আমার বোনের মধ্যে যদি আমার ভাইয়ের জিনিসটা শেয়ার করতো তাহলে ইনাম ভাই আমার ভাইয়ের কুকুরটা বহাইবার পারতো না, কারণ ওই জায়গায় ব্রেনটা আমি খাড়াইবার পারতাম। আমার ঘরে বহাই রেখে তারা যে পিছনে করতেছে আমি স্যার একটু বুঝতে পারি না এই জিনিসটা। স্যার আমার রুমা পিতার নাম হুসেন আলী মারা গেছে। ভাই বরদন রক্তের বাঁধন, যদিও অস্বীকার করার মতো নয়, কিন্তু তারপরও এক ভাই আরেক ভাইকে হেনস্থা করার জন্য পারিবারিক কলহের জের ধরে এক ভাই কিন্তু আরেক ভাইদের 10% জায়গার বিনিময়ে কিন্তু এক ভাই আরেক ভাইয়ের নারী দিয়ে কিন্তু এই ধর্ষণ মামলা সাজানোর অপচেষ্টা কিন্তু এখন আমাদের সামনে ক্লিয়ার হয়ে বের হয়ে আসলো। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আসলে কিন্তু ও একটা জিনিসও শোনে না, সবকিছু উনি শুনছে। শুনেন ভাই সত্য সত্য। এখন আর শুনেন মূল বিষয় হলো হ্যাঁ। মূল বিষয় হলো এই যে অভিযোগ লাগিলেন হ্যাঁ। এদের পরিবারের স্বার্থ হাসিল করার জন্য আমাদের ফ্যামিলি নিয়ে টানাটানি। প্রতিহিংসা হয়ে একজন ব্যবহার করতেছে। রাখেন আস্তে একবার আপনার বইনেরে ব্যবহার করে এক ভাই একবার নামে দর্শন দিতে চাইছিল। প্রিয় দর্শক, এখানে শেষ নয়। এক ভাই যেমন আরেক ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা সাজানোর চেষ্টা করেছিল, আরেক ভাই কিন্তু আরেক ভাইয়ের প্রতি লোক দিয়ে কিন্তু ডাকাতি করার যে নিকৃষ্ট একটি কাজ, সেই কাজটা কিন্তু এ ভাই ওই ভাইয়ের প্রতি করলো। যখন কোনো উপায় থাকে না, তখনই এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন বাজি রেখেও ঝাঁপিয়ে পড়ে। এটাই ভাইয়ের প্রতি ভাইয়ের কাম্য। কিন্তু আজ আমরা এখানে যা দেখলাম সম্পূর্ণটাই ভিন্ন, যা কখনোই গ্রহণযোগ্য নয়। তাই এ ধরনের কাজকাম থেকে সবাই বেরিয়ে আসুক, সে আশাবাদ ব্যক্ত করতেছি। অসহায় লোক, আমরা তাদের বাড়িতে ভাড়া থাকি, তারা যে আমাদের ব্যবহার করে তারা এত সর্বনাশ সমাজ করছে, এদের মতো গরিব যদি আর দুই চারটা থাকে স্যার, আমাদের আরেকটা কিন্তু থাকবো না। এতে মনে করুন আমাদের জীবনে হবে টানাটানি। ফাঁসি দিয়ে ফেলেছে। ওদের কিন্তু আমরা চিনতেন না। আমি যদি না বলতাম, আপনারা